দুটি দৃশ্যের নেপথ্যে বড় দুটি গল্প, একটা লাঞ্ছনা, চাপা কষ্ট, হতাশা আর আক্ষেপের, অপরটি ভালোবাসা, ক্ষমতা আর সুযোগ সুবিধার। এই দিনের সঙ্গে সেই দিনের বিস্তর ফারাক। খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনে সেদিন অর্থাৎ 2013 সালের 29 ডিসেম্বরে রাখা হয়েছিল বালুর ট্রাক। আজ সাবেক দেশপ্রধানকে স্বাগত জানাতে আসা উৎসুক জনতার ভিড়, বাঁধভাঙা জোয়ার আটকানোর জন্য নিরাপত্তা বেষ্টনী। কোলাজ করা এই দুটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে অনেকে জুড়ে দিয়েছে দুটি শব্দ, ক্ষমতার একাল আর সেকাল। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার লক্ষ্যে অভিনব কৌশলে বালু বোঝাই ট্রাক রেখে খালেদা জিয়ার গুলশান কার্যালয় আটকে দেওয়া হয়, অবরুদ্ধ করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এতে দলটির পুনর্নির্ধারিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি পুরোপুরি ভণ্ডুল হয়ে যায়। এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। আজ পুরো চিত্র উল্টো। রাস্তায় গণজোয়ার বইছিল মানুষের, ঢল নেমেছিল নেতাকর্মীদের। পত্রিকা, অনলাইন, টিভি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবার আগ্রহের কেন্দ্রে ছিল খালেদা জিয়ার প্রত্যাবর্তন। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর এখন সব পাল্টে গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। যে বাসায় আটকে ছিলেন খালেদা জিয়া, সেখানেই এখন তিনি সম্মানের সঙ্গে আবার উঠেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।